রাজা বাবুকে যারা মাথার তাজ করে রেখেছে সে এলাকাবাসীর চোখের সামনে রাজা বাবুকে নির্মমভাবে খুন করতে হবে। ওর সাথী হয়ে যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে ওদের একজনকেও বাঁচতে দিবি না। যা চল। আসলাম সওদাগর, 25 বছর ধরে আমার মৃত্যু দেখার আশায় তুমি অপেক্ষা করে আছো, কিন্তু আমি কিছুক্ষণ আগে জেনেছি আমার হাতে তোমার নির্মম মৃত্যু হবে বলে আমার জন্ম হয়েছে। তাই তোমার জীবনের শেষ পরিণতি দেখার জন্য আমার পরিবার সহ বাবুনগরের সবাই এখানে উপস্থিত হয়েছে। কিন্তু তোরে এলাকাবাসীরা যেভাবে এসেছে ঠিক সেভাবেই লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তোর পরিবারের সবাই হার্ট অ্যাটাক করে মরবে যখন আমার হাতে তোর মৃত্যু দেখবে, কারণ আমি সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। সাহস থাকলে পেছন থেকে নয়, সামনাসামনি বুকের এখানে আঘাত কর, এখানে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিস মৃত্যুর ভয় কত ভয়ঙ্কর, আর মৃত্যুকে যে ভয় পায় কাউকে মারার সাহস তার থাকে না। আর এক পায়ে এগোবি না। সাহস থাকে তো আমার বাবার গায়ে হাত দিয়ে দেখ, তোদের শরীরে সেই হাত থাকে কিনা। বাবা, রানে থাপ্পড় মেরে বলো আজ থেকে তোমার নিয়ম নীতিতে সবাইকে চলতে হবে, তোমার সব হুকুম সবাইকে মানতে হবে। দেখি কে বাধা দেয়। আমরা কারো কোনো হুকুম মানি না, মানবো না, মানার প্রশ্নই আসে না, কারণ সবাই ভেবে কাজ করে, আর ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। আজ তোকে বোঝাবো আমি সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ।
ছেলের উপর তলোয়ার চালিয়েছি তাই বুকের মধ্যে খুব কষ্ট পাচ্ছিস? যখন অন্যের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিস তখন কি তোর এই হাত দুটো একটুও কাঁপেনি? তুই কি মনে করেছিস একমাত্র তোর সন্তানরাই আদরের, আর এই গরিব দুঃখী অসহায় মানুষের সন্তানরা ডাস্টবিনের আবর্জনা? তোর জন্য আমার খুব দুঃখ হয়। এদের বদলে এই গরিব মানুষদের মুখে যদি দুবেলা দুবুটো খাবার তুলে দিতি তাহলে তোর মৃত্যুর পরেও এই গরিব মানুষরা তোকে মনে রাখতো। যদি কোনো মুমূর্ষু রোগীকে সুস্থ করে তুলতি তাহলে সে সারা জীবন তোর জন্য দুহাত তুলে দোয়া করত, কিন্তু তুই তা করিসনি। শোন, এই জয় পরাজয়ের খেলায় হয় আমি জিতবো আর নয় মরবো, কিন্তু এই খেলায় অন্য কাউকে আর মরতে দেব না। যা, ওকে হাসপাতালে নিয়ে যা। যদি কোনোদিন তোর ছেলে সুস্থ হয়ে আমার সাথে লড়াই করার মতো অবস্থায় ফিরে আসে তখন আমাকে খবর দিস। ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যত সময় লাগে লাগুক তাতে আমার কোনো আপত্তি নেই। অনলি ওয়ান কল। শুধু তোর একটা ফোন পাওয়া মাত্রই আমি এখানে এসে হাজির থাকবো। অসম্ভব! ওদেরকে সেই সুযোগ দেয়া যাবে না। ওরা আবার সুযোগ পেলে তোমার পরিবার সহ এই বাবুনগরের সবাইকে মরণ কামড় দেবে, কারণ ওরা মানুষ নয়, হিংস্র জানোয়ার, কুকুরের চাইতেও জঘন্য। তাই কুকুরকে মুগুর দেওয়ার জন্য লাল দালানের বাক্সে ঠোকাতে হবে। অফিসার, ইয়েস স্যার। অ্যারেস্ট দেম। আর পড়ে থাকা এই লাশগুলোকে পোস্টমর্টমের জন্য নিয়ে চলুন। ওকে স্যার, এসো। রায়হান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসি। সালাম আলাইকুম স্যার। এই এই, ওদেরকে নিয়ে চলো। স্যার, ওই পোলাটারে মাইরে ফাটাইলেন। যাও।